এই নবান্ন উৎসবে হাওড়ে এসেছিলাম আমরা ঘুরতে 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 হাওড়ের মাঝে এমন একটি সুন্দর গাছের একটা বাগান দেখতে পেলাম। আর এটা দেখে আমরা থমকে দাঁড়ালাম। তারপর এই বাগানে এসে দেখলাম যে অনেকগুলো গাছ এভাবে সুন্দরভাবে নিপুণ হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। আর সুশীতল ছায়ায় এখানকার যে চাষিরা সারাদিন মাঠে কাজ করে এখানে এসে ছায়াতলে আশ্রয় নেয়। স্থানীয়ভাবে এখানে জানতে পারলাম এই গাছগুলো এক এনজিও সংস্থা এখানে রোপণ করে দিয়েছিল। এটা কঞ্চান কঞ্চান এই বাগান দিছে, এরপরে বাড়ির মাঝে মাটি দিছে, হ্যাঁ দিয়া আর কইছে 25 বছরের জন্য হারার দহলে ছিল। 25 বছর গেলে পরে আমাদের নিজস্ব দহল। এখন কত বছর হয়েছে? এখন বোধহয় অনুমানিক কইতেছি প্রায় 25-এর উপরে চলছে, প্রায় 30 চলছে। 30 বছর ধরে এই গাছগুলো আপনাদের দখলে আছে? হ্যাঁ দখলে, আমরা দখলের সবসময় আমরা দখলে দিচ্ছি। গাছগুলো দেখে এমন মনে হচ্ছে যেন অ্যামাজন মহাবন। আর এখানকার যে একটা শীতল ছায়া এই করস গাছের আবরণে, তা সত্যি বলে বোঝানোর মতো না। হাওড়ে যখন আমরা ঘুরতেছিলাম তখন কিন্তু এই হাওড়ের আবহাওয়া আর রৌদ্রের করতাপে কিন্তু আমরা পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম। তারপর যখন এই ছায়াতল ভূমিটা পেলাম, এই বাগানটা পেলাম, এখন যেন হৃদয় জুড়িয়ে গেছে, এত ভালো লাগতেছে। আর এখানকার সবুজ দৃশ্যগুলো মাঝে, যে এই সবুজ দৃশ্যগুলোর মাঝে অক্সিজেন, যেন একটা অক্সিজেনের রাজ্যে চলে এসেছি। এখানে পিওর অক্সিজেন পাচ্ছি আমি। আমার সাথে আছে জয়। জয় আর আমি কিন্তু এখানে এসে সত্যি অবাক হয়ে গেছি এখানকার দৃশ্য দেখে। আর এই বাগানের ভিতর প্রবেশ করার পর যেন আমাদের ফুসফুস থেকে একটা বিশুদ্ধ অক্সিজেন বের হচ্ছে।